নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, মানে বেশ খানিকটা লেট হয়ে গেছে, তাই জন্য একদম সোজা কিচেনেই আপনাদের সঙ্গে দেখা হলো। তো আমি প্রথমেই তো মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, আর পরে তারপর সেগুলোকে পরিষ্কারও করে নিয়েছিলাম। তো রান্নাটা বসিয়ে নিয়েছি ফার্স্টেই। রান্নাটা একটু হতে থাকবে, তার মাঝে মাঝে বাকি কাজকর্ম সব করব। তো আজকে একটা আমার পছন্দের রান্না করছি, বহুদিন পরে রান্নাটা করছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলমির শাক। কলমির শাক নর্মালি আমরা একটুখানি কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েই করে থাকি, কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমেই তেলের মধ্যে আমি রসুন আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। রসুনটা অবশ্য একটু থেতো করে দিয়েছিলাম। তারপর কলমির শাকগুলো দিয়ে দিলাম। কলমির শাকগুলো দিয়ে একটু নুন দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। শাক থেকে যে জলটা বেরোলো সেটার মধ্যেই শাকটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছিলো। শাকটা থেকে জল বেরিয়ে বেশ সুন্দর, দেখুন এতটা শাক ছিল, পুরো অল্প একটুখানি হয়ে গেছে। তো আর একটু সেদ্ধ হোক, ততক্ষণে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। তা আজকে ব্রেকফাস্টে ফল ছাড়া আর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছে নেই, কারণ ভীষণ রকমের আবার গরমটা পড়েছে। আর এবারে গরমটা না প্রচণ্ড, মানে প্যাচপ্যাচে গরম, ঘাম হচ্ছে। তো সেই কারণে শরীর না প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে, একদম বেশ ভালো লাগছে না অন্য কিছু খেতে। তাই একটুখানি ফল কেটে নিলাম। এই একটু আপেল, একটু পেঁপে, আর আজকে প্রথম বাজার থেকে আম আনা হয়েছিল, মানে কাল সন্ধেবেলায় আনা হয়েছিল, তো একটুখানি আম কেটে নিয়েছিলাম ব্যাস। আর তার সঙ্গে একটু হোমমেড কেক আনা হয়েছিল, বাজার থেকে আনা হয়েছিল অবশ্য, সেই কেকটা 2 পিস কেটে নিয়েছিলাম ব্যাস। আজকে এটাই ব্রেকফাস্ট। তো ফার্স্টে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে শাকের বাকি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শাকটা তো সেদ্ধ হয়ে গেছিলো, সেটা আমি নামিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইটা ধুয়ে আবার কড়াই গরম করে তার মধ্যে ওই 1 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে কেটে। তারপরে দিয়ে দিয়েছিলাম কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ভালোভাবে ভেজে নিলাম। তবে আগের থেকে আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তা সত্ত্বেও আমি কিন্তু ওপর থেকে আর একটুখানি নুন অ্যাড করে দিলাম, কারণ আমার মনে হলো যে একটু হয়তো নুন কম হবে। তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে যে শাকটা আমি ভেজে রেখেছিলাম আগের থেকে কাঁচা লঙ্কা রসুন দিয়ে শাকটা মিশিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে সেই চিংড়ি মাছ আর শাক একসঙ্গে ভেজে নিলাম, একদম শুকনো শুকনো করে, ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কলমির শাক। এটা খেতে খুব খুব সুন্দর হয়, মনে হয় পুরো ভাতটা এই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। অবশ্যই যারা মাছ ভালোবাসে তাদের জন্য। আমার এই রান্নাটা ভীষণ ভীষণ পছন্দের, আমার নিজেরই রান্না, কিন্তু তবু আমি বলছি এই রান্নাটা আমার খুব ভালো লাগে। এই এমনিতেই কলমির শাক খেতে খুবই ভালোবাসি আমি, আর তার মধ্যে আবার চিংড়ি মাছ দিয়ে এই ভাজাটা সত্যি অসাধারণ খেতে। তো আজকে অনেক দিন পরে নিজের পছন্দের একটা রান্না আমি করলাম, তো বেশ ভালোই লাগলো।
চলুন, মাছ তো রান্না হয়ে গেছে, এবার একটু বাগান থেকে ঘুরে আসি। এখন রোদ বেশ চড়া হয়ে গেছে, তবু দেখুন এখানে এই মানি প্ল্যান্ট গাছটার মধ্যে এই যে ওই টাইম ফুল না কি বলে না, ওটা একটা চারা নিজে নিজেই বেরিয়েছে। আমার ভীষণ ভাল লাগলো এই চারাটা বেরিয়েছে দেখে, কারণ এটা আমি খুঁজছিলাম কয়েকদিন ধরেই। তো নিজে নিজেই হয়েছে কি করে আমি জানি না। আর এত গরমের মধ্যেও এখানে দেখুন জারবেরা গাছে কিন্তু আবার একটা ফুল এসেছে। ওই দেখুন পাশের যে এটা কদিন আগে ফুটেছিল সেটা শুকিয়ে গেছে, তারপর আবার আর একটা হয়েছে। এই সবুজ হয়ে আছে গাছগুলো দেখে এই রোদের টাইমে কী যে ভালো লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি গাছগুলোরও ভীষণ কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদের তাপ। আর এখন তার মধ্যে হিউমিডিটিও এত বেশি বেড়ে গেছে যে ভীষণ রকমের ঘাম হচ্ছে। রান্নার মাঝে মাঝে এরকম করে একবার করে বাগানে আসতে আমার কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এরপরে আমি একটু ডাল বানিয়ে নিচ্ছি। এটা একটুখানি ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা ডাল বানাচ্ছি। তিতিন তুরিন এটা খেতে বেশ ভালোবাসে, তো ওদের তো ডাল ছাড়া চলবে না, কারণ যেহেতু ওরা মাছ ফাছ কিছুই খায় না। তো এখানে প্রথমে আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তার সঙ্গে খানিকটা কারি পাতা দিয়ে মানে সম্বরটা করে নিলাম। তারপরে জল ঢেলে দিয়েছি ওই তেলের মধ্যে। এবারে ওপর থেকে আমি কাঁচা লঙ্কা, কুচো করা পেঁয়াজ, একটুখানি একটা গোটা টমেটো কুচো করে নিয়েছি। এগুলো সব মিশিয়ে নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে নেব। তারপরে মসুর ডালটা দিয়ে দেবো। তারপরে একদম পুরো আঁচটা একদম সিমে করে দেবো, ও ডালটা এবার আস্তে আস্তে হতে থাকবে। এই কড়াইয়ের মধ্যে কিন্তু এরকম কম আঁচে ডাল করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা সকলেই একবার এরকমভাবে মসুর ডাল রান্না করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। অবশ্য হ্যাঁ, এখানে আমি ভুলে গেছিলাম, আমি কিন্তু পেঁয়াজ কুচির সঙ্গে কয়েকটা রসুনের কোয়াও কিন্তু কুচি করে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু খুব জরুরি, তাহলে মানে স্বাদটা একদম পুরো অন্যরকম হয়ে যায়, পাল্টে যায় পুরো। রসুনটা দেওয়াটাও কিন্তু জরুরি। চলুন ডালটা এবার আস্তে আস্তে হতে থাক, আমি টুকিটাকি কয়েকটা হাতের কাজ আছে সেগুলো শেষ করে নিই। তারপরে চলে যাব স্নান করতে। স্নান টান সেরে তারপরে লাঞ্চ করব। তিতিন তুরিন অবশ্য এতক্ষণে স্কুল থেকে ফিরে চলেও এসেছে, আর ওদের স্নানও হয়ে গেছে। আর ওদের 1টা থেকে ক্লাস আছে, ওরা তাই জন্য বসে যাবে একটু পরেই ক্লাস করতে। তো ক্লাস হয়ে যাওয়ার পরে তারপরে ওরা খাবে। তো সেই কারণে হাতে আমার বেশ অনেকটাই টাইম আছে, টুকটুক করে হাতের কাজগুলো শেষ করে নিই। এখন এত বেশি ঘাম হচ্ছে বলে খুব তাড়াহুড়ো করে কাজ করতেও পারছি না, কারণ মানে ঘেমে যাওয়ার জন্য শরীরে জল বেরিয়ে যাচ্ছে। আর সেই কারণে কিন্তু টায়ার্ডনেস ফিল হচ্ছে অনেক বেশি। মানে চটপট চটপট করে যে কাজটা হয়ে যায় সেটাকে কিন্তু ধীরে সুস্থে আরামসেই করতে হচ্ছে। এই যে আমরা যে যা নিজের নিজের কাজ শেষ করে এবার লাঞ্চের থালা নিয়ে বসে গেছি। আর এখানে মৌরলা মাছের একটুখানি ঝাল করেছিলাম, তার সঙ্গে ডাল আর একটু কুমড়োর তরকারি, আর তার সঙ্গে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ আমার পছন্দের, আর তার সঙ্গে একটুখানি দই নিয়ে নিয়েছিলাম, রায়তা বানিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু।
তো আমি লাঞ্চ করে নিই, আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।